জানো পিসি ঠাম্মা, আমরা তো তখন বাইরে, আমরা ভাবছি মিষ্টিদিকে তখন আনা হয়নি, কারণ পুলিশ বিশ্বলোকের সমস্ত সবকিছু যাবতীয় জিনিস বক্স সব চেক করেছে, মিষ্টিদি ছিল না। তারপর স্টেজের ভেতর থেকে পুলিশ জানালো মিষ্টিদিকে নাকি বিশ্বলোক স্টেজে তুলে নিয়েছে। কি সাংঘাতিক লোকটা রে! পুলিশের চোখের ফাঁকি দিয়ে ওকে একেবারে ভেতরে নিয়ে গেল। এই তো তারপর আর একটা কথা আপনি ভাবুন পিসিমা, এইরকম একটা সাংঘাতিক লোক সেই এতটা দিন ধরে পুলিশের চোখে তুলো দিয়ে রয়েছে, এটা কি করে সম্ভব হলো? শোনো মা, পরিমরি করে আমরা হলে ঢুকলাম, মিথিলা দিও ভয় পেয়ে গেছে। গিয়ে কি দেখে জানো, স্টেজের উপর মিষ্টিদি, করাতটা প্রায় মিষ্টিদিকে গ্যাপ নেই বললে চলে। কি সাংঘাতিক দৃশ্য! তুই যে কি করে এসব করলি মিষ্টি? সত্যি বলতে মা, আমি নিজেই জানি না কি করে করলাম। শুধু টের পাচ্ছিলাম ওই করাতের আওয়াজটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। ওকে তোকে হিপনোটাইজ করেছিল না রে? তুই ঠিক সময় মতো যদি ওর চোখে বলটা না দিতে পারতিস তাহলে কি হতো? ও হিপনোটাইজ করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা তো কাজে লাগেনি। যদিও ডাবলি শিওর হওয়ার জন্য, যাতে হিপনোটিজমের ইফেক্ট কোনোভাবে কেটে না যায়, ওরা আমাকে ড্রাগসের ইনজেকশন দিয়েছিল, হাত পা টিপ করে দিয়েছিল। ইনজেকশনটা যদি কাজ করে যেত, কি যে হতো! এরম ভাবে বলিস না তো, মেয়েটা আমার কাছে ফিরে এসেছে, এটাই তো অনেক। মা, আমি যে একেবারে ভয় পাইনি তা নয়, কিন্তু আমি জানতাম আমাকে পারতেই হবে, যে করে হোক। আর ঘুমোলে চলবে না। কোথায় যাচ্ছ তা আবার এত রাতে? ছাড়ো না, কি হচ্ছে কি? কেন? কেন জানো না, মা নিচে একা আছেন, তুমি ছাড়ো ছাড়ো। আরে তো কি হয়েছে? দেখো, মা ছিল, মা আছে, মা থাকবেও, কিন্তু মা আগে না বল। কি যাতা করছে বলো তো? মা ওদিকে রান্নাঘরে একা, আর আমরা দুজন ঘরের মধ্যে। না না, দেখো, আমার অস্বস্তি হচ্ছে। অস্বস্তি কিসের? হ্যাঁ, দেখো, বাড়ির সবাই জানে it's just married। আচ্ছা, তাই বলে কি সারাক্ষণ ঘরের মধ্যে বরকে নিয়ে বসে থাকবো? ছাড়ো তো, আমার মাকে গিয়ে হেল্প করা উচিত। আরে আমার কথাটা তো শোনো, মা তোমাকে কোনো রকম হেল্প করতে দেবে না, তোমার গিয়ে কোনো লাভ নেই। কেন? কারণ মা নিজের কাজ নিজে করতেই পছন্দ করে, তুমি গেলে উল্টে বকা খাবে, বুঝলে? তবু আমার যাওয়া উচিত। ঠিক আছে, কিন্তু নিচে যাওয়া ছাড়া তোমার এখানেও কিছু কাজ আছে। আমার কি কাজ আছে? আজ ত্রিশান আর বৌমা অষ্টমঙ্গলা সেরে ফিরে এলো। এই তো কদিন বিয়ে হলো, ওদের দেখে বেশ লাগে। দুজনের এত ভালোবাসা, এই ভালোবাসা
সারা জীবন এভাবেই থাকুক, তাহলেই হলো, তাহলেই খুশি আমরা। এই বয়সে আমাদের জীবনে আর কি বা চাই? ছেলে মেয়েরা জীবনে সুখী হোক, সফল হোক, তাতেই আমাদের আনন্দ। দৃশানকে নিয়ে আর চিন্তা নেই, ভালোভাবে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়িয়েছে সে, ভালো বিয়ে হয়েছে, বৌমাও ভালো। তাছাড়া সবচেয়ে বড় কথা, ওরা দুজন দুজনকে ভালোবাসে, এটাই অনেক। এখন শুধু কুণালের দাঁড়ানোর অপেক্ষা। কুণাল ঠিক ভালোভাবে নিজেকে এস্টাবলিশ করবে বলে আমার বিশ্বাস। আমেরিকার অত বড় একটা ইউনিভার্সিটিতে ডক্টরেট করছে, ওর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না আমাদের। আবার খবরের শিরোনামে অভয় মুখার্জি, তবে এবার আর ভিলেন নয়, হিরো। আমাদের কালী কলকাত্তাওয়ালিকে আবার আমরা ফিরে পেয়েছি। যখন একের পর এক ক্রাইমে জেরবার হয়ে গোটা শহর তাকে অবিশ্বাস করতে শুরু করেছিল, তখন নিজের উপস্থিত বুদ্ধি আর অসম্ভব মানসিক বলে বিশ্বলোকের মতন একজন ক্রিমিনালকে ধরিয়ে দিলেন অভয় মুখার্জি। হ্যাঁ, সেই বিশ্বলোক, বাবা বিশ্বলোক, যাকে অভয় মুখার্জি একসময় ধরিয়ে দিয়েছিলেন পুলিশের কাছে। অভয় মুখার্জি ফিরে আসায় মানুষের মনেও আবার বিশ্বাস ফিরে এসেছে। আসুন কথা বলেন। আচ্ছা, অভয় মুখার্জি সম্পর্কে আপনাদের এখন প্রতিক্রিয়া কি? অভয় মুখার্জি আমাদের হিরো, আমাদের কালী কলকাত্তাওয়ালি। কালী কলকাত্তাওয়ালি সবসময় আমাদের বিপদে আপদে পাশে থেকেছেন আর থাকবেনও। আপনারা শুনলেন এ শহরের লোকজন কতটা উত্তেজিত অভয় মুখার্জিকে ফিরে পেয়ে। আর আমরা খবর নিয়ে সঙ্গে আছি আপনাদের। দেখতে থাকুন ওয়াই নিউজ। অভয়া মুখার্জি, ইন্টারেস্টিং। মা গো, আর আমি ভাবতে পারছি না। ও বলেই ওই অবস্থা থেকে নিজেকে বার করতে পেরেছে। আমি হলে কি করতাম জানি না বাবা। ওই করাতের আগেই ও ব্যাস। জানি না, জানো তো বেশি ঠাম্মা, কি করে ওই সময় অতটা মনের জোর পেলাম, কি করে বা শক্তি পেলাম ওই বাক্সটাকে টেনে সরিয়ে ফেলা। মা দয়াময় তোকে রক্ষা করেছেন, তোকে শক্তি জুগিয়েছেন রে। ডাক্তার বাবা, আরে এসব কথা থাক মিষ্টি, আর লাগছে না। ঠাকুর ঠাকুর করে আমার কাছে তুই ফিরে এসেছিস, এইটাই অনেক। তবে জানো মা, একটা কথা বারবার মনে হচ্ছিল, যে এইভাবে মরে গেলে লোকে তো জানবে অভয় মুখার্জি সত্যিই ক্রিমিনাল। মিষ্টি, তাই যাই হোক না কেন ঠিক করে নিয়েছিলাম মরলে মরবো, কিন্তু মরার আগে নিজেকে নির্দোষ প্রমাণ করে মরবো। এই যে শোনো, তুমি সবসময় ওরা কথা কেন বলছো? হ্যাঁ, এরকম ভাবে যদি বল, আমি বসবো না এখানে, আমি বলে যাবো এক্ষুনি। আমার ভালো লাগে না এসব শুনতে। ঠিক আছে, আর কখনো বলবো না।